এখানে আমি পরিমাণ মতো মসুরির ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আমার পরিমাণ মতো, আপনারা যেরকম ইচ্ছা পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লবণ কিছু পরিমাণ মতো। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন কুচি হবে না তাহলে এভাবে হাত দিয়ে একদম কুচু কুচু করে দিয়ে দেবেন। এরপরে পরিমাণ মতো দিয়ে দেবেন রসুন কুচি। এরপরে এর মধ্যে দিয়ে দেবেন 4টা শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেবেন এলাচ, দারচিনি এবং যা যা ময় মশলা আছে তা দিয়ে দেবেন। এরপরে দেওয়া শুরু করুন গুঁড়া মশলা, যেমন ধনে গুঁড়া আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দেওয়া শেষে আমরা এখন এটাকে ভালো করে মিক্স করব। আমি তো ভুলে গিয়েছিলাম, খাবারের তেলটাও মনে করে দিয়ে দেবেন। এবং সর্বশেষে আমি যেটা ভুলে দিইনি সেটা হচ্ছে গিয়ে পরিমাণ মতো একটু জিরা, যেটা দিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম, তবে আমি এখন এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জিরা গুঁড়া। তো এইভাবে আপনারা সব কিছু মনে করে অবশ্যই আমার মতো ভুলে যাবেন না, উপকরণগুলো মনে করে সুন্দর করে মিক্স করে দিয়ে দেবেন। দেন এটাকে আমি হাত দিয়ে মিক্স করব। হাত দিয়ে মিক্স করলে জিনিসটা সবচেয়ে বেটার হয়, আপনারাও হাত দিয়ে মিক্স করে নেবেন। এই তো আমার মিক্স করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্য আমার ভাণ্ড দেখে কেউ আবার হাসাহাসি করেন না, আমার হান্ডু কাণ্ড নাই বেশি, আমি আবার একটু গরিব টরিব মানুষ কিনা, এই জন্যে। তো যাই হোক, আমি তো কুড়োর মধ্যে বসিয়ে দিলাম। কিছুক্ষণ আগে আমি কুড়োর মধ্যে অন্য কিছু রান্না করেছিলাম, তাই ভাবলাম এটার মধ্যে দিয়ে দিই। অবস্থা করা আবার আমার পছন্দ না, সেই জন্য আমি অবস্থা করিও না। তো যাই হোক, আমি এটার মধ্যে, আর আমি একা একা ভিডিও করি, আমার মানে একা একাই আমার সব পড়তে হয়। এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে রান্না করি, যে কারণে আমার ভিডিওটা একটু হইতে পারে, আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এই তো আমার গরম তেল হয়ে আসছে। তো এর মাঝে আমি একটু তেলটা আর একটু করে কষিয়ে নিব। তো আমি ভাবলাম একটু বাইরের ওয়েদারটা একটু দেখি, দেখুন কি সুন্দর রোদ উঠেছে বাইরে, খুবই সুন্দর আমার রান্নাঘরের ভিউটা। এত সুন্দর ভিউ দেখলে এমনি রান্না করতে ভালো লাগে। যাই হোক, এদিকে আমার তেলটাও গরম হয়ে আসছে। এই তো এখন আমি এটাকে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব, আপনারাও কষিয়ে নেবেন। এবং কষানো শেষে আপনারা পরিমাণ মতো পানি দিবেন, যেমন বৃষ্টির পানি দিলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো আপনারা যদি কলের পানি দেন তাহলে অবশ্যই আমার মতো বেশি করে পানি দিবেন। আমার বাসায় বৃষ্টির পানি ছিল না, তাই আমি দিলাম না। মাঝে আমি আবার 4টা আলু দিয়েছিলাম, আপনাদের ইচ্ছা, এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আমি দিয়েছিলাম, আমার আলু খেতে ভালোই লাগে, এই জন্য আমি ডালের মধ্যে আলু দিয়েছিলাম। আপনারাও চাইলে দিতে পারেন, ইচ্ছা খুশি। তারপরে আমি এগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়ে আসছে, একদম যখন দেখবেন কুড়োর মধ্যে একদম লেগে যাচ্ছে, এই যে এই পর্যায়ে চলে আসবে, তখনই হচ্ছে কি আপনারা এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। যতক্ষণে ডালটা সিদ্ধ হবে ওই রকম পানিটা দিয়ে আপনারা বেশি না 15-20 মিনিটের জন্য এটাকে সুন্দর করে ঢেকে দেবেন। আর হ্যাঁ, কষানোর জন্য সময় কিন্তু অনেক সময় লাড়াচাড়া করবেন যাতে নিচে পোড়াটা না লাগে, ঠিক আছে? আপনারা লাড়তে চাড়তে থাকবেন এবং পরে পানি অ্যাড করে দেবেন। এই তো আমি পানি অ্যাড করে দিলাম, আমারটা দেখুন পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এটাকে ঢেকে রেখে চলে যাব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে এসে এটাকে আবার নাড়াচাড়া দিয়ে দেখব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। যদি ডালটা সিদ্ধ ভালো করে না হয় তাহলে আমি আবার এটার মধ্যে পানি অ্যাড করব। এভাবেই হয়ে যাবে আমাদের মসুরের ডাল দিয়ে খুব সুন্দর করে ধুন্দুল বা দুন্দুল, যেটাকে যে আঞ্চলিক ভাষায় যা আপনারা যা বলেন, আমি তো জানি না আপনারা কি বলেন। তো যাই হোক, এই তো আমি ওইটার দেখতে দেখতে আমার ডালের কাছে চলে আসলাম। এই দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, ঠিক আছে? হাঁড়ি পাতিল কিন্তু ম্যাটার করে না কীতে আমি রান্না করতেছি, আমার রান্নার হাতটা কেমন এবং কি পরিমাণ দিতেছি সেটাই ম্যাটার করে। তো আপনারা দয়া করে আমার হাঁড়ি পাতিলের দেখবেন না, আমার রান্নাটা দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, একদম পুরোই আমার ডালটা কিন্তু একদম গলে গেছে। তো এই পর্যায়ে আমি এসে এখন আমি ওই আমার স্লাইস করা ধুন্দুলগুলো দিয়ে দেবো এবং আমি একটু লো হিটে দেবো। অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যখন পানিটা দিবেন তখন কিন্তু ওটাকে একটু লো হিটেই রাখবেন, তাহলে একটু ভালো হবে। এরপরে আপনারা হিটটা একটু বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে যখন চলে আসবে তখনই এই তো আমি ধুন্দুলগুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে ডালের মধ্যে। আপনারা ধুন্দুলকে কে কোন আঞ্চলিক ভাষায় কী বলেন আমি জানি না, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে দুন্দুল বা ধুন্দুল যে যে ভাষায় বলে তা আমি দুন্দুল বলি। এই তো আমি দুন্দুলগুলো এখন খুব সুন্দর করে দিয়ে দেব এবং গোটা 3 থেকে 4টা কি 2টো কাঁচামরিচ আমি স্লাইস করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেব। এতে কি হবে, শেষে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচটা একদম খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আপনারা বিশ্বাস না হলে ট্রাই করে দেখে।
বাস এখন নামিয়ে পরিবেশন করুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।